আমাদের সামনে ঈদুল আজহা, কুরবানির ঈদ। এই কুরবানির বিষয়ে আমরা অনেকেই মাসআলা না জানার কারণে আমরা অনেকেই অনেক ভুল করে থাকি, শুধুমাত্র মাসআলা না জানার কারণে। আমাদের খুব সামনেই ঈদুল আজহা। আজকে গুরুত্বপূর্ণ 15টি মাসআলা নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। 1 নাম্বার, আমরা যে ভুলটা করে থাকি, কসাইকে পারিশ্রমিক টাকা না দিয়ে গোশত দিয়ে দিই। মনে রাখবেন, কসাইকে টাকার মূল্যে, টাকার বিনিময়, সে যে শ্রম দিয়েছেন, এই শ্রমের বিনিময় গোশত দেওয়া হারাম। তাকে উপযুক্ত টাকা দিতে হবে। 2 নাম্বার মাসআলা হচ্ছে, 2 বছরের কম যে গরুর, এমন যদি হয় যে গরুর বয়সটা 2 বছরের কম, 2 বছরের কম গরু দিয়ে কুরবানি আদায় হবে না। 1 বছরের কম ছাগল দিয়ে কুরবানি আদায় হবে না। 3 নাম্বার, কুরবানির পশুর চামড়া। কুরবানির পশুর চামড়াটা আমরা কি করব এবং কাকে দেব? কুরবানির পশুর চামড়াটা আমরা ইচ্ছা করলে পারিশ্রমিক ছাড়াই আমরা নিজেদের জন্য, নিজেদের কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি। আমরা কখনোই কসাইকে পারিশ্রমিক হিসাবে টাকা না দিয়ে কুরবানির পশুর চামড়াকে আমরা দিব না, এটা হারাম। 4 নাম্বার, কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের ফ্যামিলির জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ ইতিম, গরিব, মিসকিনদের জন্য। এই 3 ভাগ করা মুস্তাহাব। কেউ যদি 3 ভাগ না করে, তাহলেও কোন রকমের কুরবানির ক্ষতি হবে না। আপনার যে ওয়াজিব, আপনার জিম্মায় যে ওয়াজিব, এই ওয়াজিব নষ্ট হবে না। 3 ভাগ করা মুস্তাহাব। আপনি ইচ্ছা করলে 3 ভাগ করতেও পারেন, আবার নাও করতে পারেন। কুরবানির 5 নাম্বার মাসআলা, কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কুরবানির সাথে আকিকা করা যাবে, এতে করে কুরবানির কোনো রকম ক্ষতি হবে না। হতে পারে আপনার কুরবানি ওয়াজিব কুরবানি, হতে পারে আপনার কুরবানি নফল কুরবানি, অর্থাৎ কুরবানি নফল হোক কিংবা ওয়াজিব হোক, ওয়াজিব হোক কিংবা নফল হোক। ওয়াজিব কুরবানি নফল কুরবানির সাথে আকিকা করা যাবে, এতে আকিকার কোনো ক্ষতি হবে না, এতে ওয়াজিব কুরবানির কোনো ক্ষতি হবে না, এতে নফল কুরবানির কোনো ক্ষতি হবে না। 6 নাম্বার কুরবানির মাসআলা, গরু, মহিষ, উট। গরু, মহিষ, উটের মাধ্যমে যদি কেউ আকিকা করতে চায়, তাহলে যদি ছেলে হয় তাহলে 3টা আকিকা করা যাবে। ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল। যদি গরু, মহিষ, উট হয়, এটার মধ্যে যদি কেউ আকিকা করতে চায় শরিকানার মাধ্যমে, ছেলে হলে 3টা কুরবানি, 3টা আকিকা করা যাবে। আর যদি মেয়ে হয় তাহলে 7টা আকিকা করা যাবে। এটা হচ্ছে কুরবানির 6 নাম্বার মাসআলা। কুরবানির 7 নাম্বার মাসআলা হচ্ছে, নিজের আকিকা নিজে দেওয়া যাবে কিনা? নিজের আকিকা নিজে দেওয়া যাবে, এতে আকিকার কোনো রকমের ক্ষতি হবে না। 7 নাম্বার, পাগলের উপর কুরবানি ওয়াজিব না, নাবালেগের উপর কুরবানি ওয়াজিব না। পাগল যদি সম্পদের মালিক হয়, তারপরও পাগলের উপর কুরবানি ওয়াজিব হবে না। নাবালেগ শিশু, সে যদি মালে নেসাব, সে যদি মালে নেসাবের মালিক হয়, তারপরও তার উপর কুরবানি ওয়াজিব হবে না। 9 নাম্বার, 52.5 তোলা রূপার সমপরিমাণ, 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ যদি 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে যদি কেউ 52.5 তোলা রূপার মালিক হয়,
তাহলে মনে রাখতে হবে তার উপর কুরবানিটা ওয়াজিব হয়ে যাবে। 10 নাম্বার, নাবালেগ শিশু, নাবালেগ শিশু অথবা নাবালেগ শিশু ছেলে হোক কিংবা মেয়ে হোক, তারা যদি অধিক পরিমাণ সম্পদের মালিক হয়, অধিক পরিমাণ সম্পদের মালিক হয়, আর তার জিম্মায় যদি তার বাবা কুরবানি করতে চায় ওই নাবালক সন্তানের জিম্মায়, তাহলে কুরবানি আদায় হয়ে যাবে, তবে ওয়াজিব কুরবানি না। যেহেতু নাবালেগ সন্তান, সেই কারণে নফল কুরবানি আল্লাহ তাআলা কবুলের মঞ্জুর করবেন। 11 নাম্বার, মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না। তারপরেও যদি কোনো মুসাফির কুরবানি করে তাহলে কুরবানি করতে পারে, এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক পরিমাণ তার আমল নামার মধ্যে, তার অ্যাকাউন্টের মধ্যে অধিক পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব জমা করে দিবেন। 12 নাম্বার, কোনো মানুষ যদি মৃত ব্যক্তির নামে কুরবানি করতে চায় অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কুরবানি করতে চায়, মৃত ব্যক্তি আপনার বাবা হতে পারে, মৃত ব্যক্তি আপনার মা হতে পারে, আপনার আত্মীয় যে কোনো মানুষ হতে পারে, মৃত ব্যক্তির নামে অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কুরবানি করলে কুরবানি আদায় হবে, তবে এটা নফল কুরবানি। 13 নাম্বার, কুরবানির পশু আমরা 3 দিন পর্যন্ত জবাই করতে পারি, তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করছেন জিলহজের প্রথম 10 দিনের প্রথম দিনটা হচ্ছে কুরবানির জন্য উত্তম সময়। দ্বিতীয় দিনও দেওয়া যাবে, জিলহজের 10 তারিখ এটা হচ্ছে উত্তম, জিলহজের 11 তারিখ, জিলহজের 12 তারিখ, এই 3 দিন কুরবানির জন্য উত্তম সময়। এই 3 দিনের মধ্যে উত্তম হচ্ছে প্রথম দিন। কুরবানির 14 নাম্বার মাসআলা হচ্ছে কুরবানির পশু রাতের বেলা জবাই করা যাবে কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কুরবানির পশু রাতের চাইতে দিনের বেলায় জবাই করা উত্তম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় কুরবানির পশু জবাই করাকে অপছন্দ করেন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু অপছন্দ করেন, সেই কারণে আমরা কুরবানির পশু রাতে জবাই করব না। যদি কেউ কোনো মানুষ কুরবানির পশু রাতে জবাই করে তাহলে কুরবানির কোনো ক্ষতি হবে না, তবে এটা অনুত্তম কাজ। কুরবানির 15 নাম্বার মাসআলা হচ্ছে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কুরবানির পশু দ্বারা প্রথম খাবার খাইতেন, নাস্তা খাইতেন, এটা হচ্ছে সুন্নত। আমরা চেষ্টা করব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত সুন্নাহকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা সকলে চেষ্টা করব যাতে করে কুরবানির দিন আমার নাস্তা যেন কুরবানির পশুর গোশত দিয়ে হয়। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন।